আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমার আম্মু ঘুম থেকে উঠেই কাজ করতে লেগে গেছে। দেখেন, ঘর ঝাড়ু দিতেছে। আমি এদিকে বিছানা গুজাইতেছি, তো তাকে এদিকে সেই ঘর ঝাড়ু দিতেছে। মাশাল্লাহ, যার ঘরে এরকম রহমত আছে। আম্মু পাপোশ কেউ বিছানার উপরে রাখে, মহিলা না, এক সাইডে রেখে নাও। ওরে বাবারে, ওরে বাবারে, আমার ডিজিটাল ঝাড়ু দেওনি। দেখেন, বিছানার উপরে ওইটা ঝাড়ু দিতেছে, ডিজিটাল ঝাড়ু দেওনি। তো এরকম আল্লাহর রহমত থাকলে কিন্তু আপনাদের কষ্ট তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমার আম্মু সব কাজ করতে পারে, আর সব কাজেই আমি যে কোনো কাজ করতে যাই না কেন, সেই সব কাজে আগ বাড়িয়ে করতে যাই। মাঝে মাঝে রাগ করি, আবার মাঝে মাঝে করতে দিই। তো এখনও ব্রাশ করি নাই, মা মেয়ে কেউই ঘর ঝাড়ু দিতেছে। ঘর গুছিয়ে তারপর ব্রাশ করবো, তারপর নাস্তা খাবো। আর দেখেন রোদের কি তাপ, রোদ উঠছে কিন্তু অনেক। এদিকে আমার বারান্দার গাছগুলা একদম শেষ। আমার যা বাড়ি যে ছাদ থেকে একটা দুবরা ফুলের গাছ এনে লাগাইছে, তো পুঁইশাক টুশাক একদম মরে শেষ। এদিকে যা আদা গাছটাও মরে যাইতেছে কেন জানি। মা কি ঝাড়ু দিছো? বারান্দায় তো ময়লা রয়ে গেছে। তো আমার মেয়ে কাজ করতেছে, আমার আর কাজ করতে হবে না, আমার কষ্টের দিন শেষ। কাজ করো। এদিকে আবার এই যে মেয়ের জন্য দুধ নামিয়ে নিলাম, ভিজিয়ে নিব। তো দুধের কাহিনী শোনায় আপনাদেরকে, দাঁড়ান। তারপরে ভিজাইতে যাই। আমরা বাড়িতে গিয়েছিলাম আমার ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য। তো আমার শাশুড়ি আবার আমাদেরও গরু আছে, তো সেখান থেকে আমার জালের মেয়ে আমাকে সহ 4 কেজি দুধ দিছে আর কি। আর আমরা 3 কেজি কিনে আনছি, মোট 5 কেজি। তো সব বোতলে কিন্তু এরকম কালার, কোনটা যে আমাদের গরুর কোনটা যে কিনা গরু সেটা মানে বুঝতে পারলাম না। তো তারপর আর কি 2 কেজি বোতলের দুধ একদম তিতা ছিল, মানে তিতকিরি আর কি। মেয়ে খেতে পারে না, দুধ জাল করে দিলে বলে আম্মু এটা কি পচা দুধ দিছো, এটা তো খেতে ভালো লাগে না। তারপর আমার শ্বশুর শাশুড়িকে বললাম, পরে আমার শ্বশুরে বলতেছে আসলে এটা আমাদেরই গরুর দুধ, কারণ ডাক্তার বলে দিছিল যে কৃমির ওষুধ খাওয়াইছে আর কি গরুকে। কৃমির ওষুধ খাওয়াইলে দুধ নাকি কয়েকদিন তিত করে লাগবে। তো তাদের আর মনে ছিল না যে আমাদের বাচ্চা কাচ্চারা দুধ দিবে, তো সেই দুধই আর কি দিয়ে দিয়েছে। তো সেটা আর মেয়েরা খায় না, আমার মেয়ে আর খায় না, এত তিতা দুধ তো আর খাওয়া যায় না। তো এই যে আমি দুধটা ভিজিয়ে নিলাম, বালতিতে করে ভিজিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে হাল। তো এই 2 কেজি আর 3 কেজি দুধ শুধু খাওয়া গেল, আর 2 কেজি দুধ খালাম না। সে এখনও ঘর ঝাড়ু দিতেই আছে, মালা এখন বালচাই করে ফেলে দেবে। আর আজকে কী খাবো দাবো সেটাই চিন্তা করতেছি। আমার জামাইকে আজকে গরম পানি করে দিছি, তার নাকি ঠান্ডা লাগে। গোসল গোসল ঠান্ডা পানি গরম পানি দিয়ে। তো এদিকে এই যে আমার আম্মু ঘর দেওয়ার ঝাড়ু দিয়ে নিজের দাঁত নিজেই ব্রাশ করতেছে। করো করো, রাতে একবার ব্রাশ করে ঘুমায়, আবার সকালে উঠেও করে। এই যে মামি ব্রাশ করতেছে এখন। তাতে করো, দেখি কার ব্রাশ আগে হয়। আজকে সকালে মামির তেমন কোনো নাস্তা নাই, তুমি এদিকে ডিম সিদ্ধ করে দিতেছি। ডিম সিদ্ধ বসাই দিলাম। তো মেয়ে সকালে ভাত খাইতেই চায় না, একটা মানে আমার একদম নাজেহাল অবস্থা করে হলো ভাত খেতে চাই। খাওয়াইতে নিলে তো দুপুরবেলায় খাইতে চায় না, কত কষ্ট করে খাওয়াই। তো 2-3 বেলা ভাত সে একদমই পছন্দ করে না, সেই জন্য সকালে একটা নাস্তা বানিয়ে দিতে হয় আর কি। তো আজকে তেমন নাস্তা বানিয়ে নাই, দেখি কী করা যায়। এদিকে এই যে তার বাবাকে সকালবেলা নাস্তা দিয়েছিলাম, তো সে রুটি খাওয়া যায় নাই পুরা। তো 3 পিস রুটি দিয়েছিলাম, 2 পিস খেয়ে গেছে, আর 1 পিস দেখে আছে। তো অল্প একটু ভাজি আছে, তো মেয়েকে বললাম যে তুমি এটা খাও আম্মু। সে শুধু শুধু রুটি খাচ্ছে, কিন্তু ভাজি খাবে না। সে কোনো তরকারি ভাজি এগুলা দিয়ে রুটি খাওয়া পছন্দ করে না, তাকে জোর করে খাওয়াইতে হয় আর কি আমার, বুঝছেন। খাও সোনা পাখি, গুড গেলের মতো খাও। ডিম সিদ্ধ হলে পরে ডিম সিদ্ধ খাবা, ঠিক আছে? খাও। দেখেন মেয়ের চুল আশ্রয় দিলাম মাত্র, দেখা যাচ্ছে কি না। মেয়েরও অনেক চুল পড়ে, কি করব চিন্তা করতে হয়, মেয়ের চুল কি কেটে দিব নাকি। তারও অনেক চুল পড়ে এখন। সুন্দরভাবে খাও। এই তো মামের খাবার, মাছ ভাজি, তারপর শাক, ইলিশ মাছের ভর্তা, আর মেয়ে হচ্ছে ডিম সিদ্ধ করতেছে। কুসুম সরাও কেন, এই যে শীতের আবহাওয়া তো মানে পড়েই গেছে, শীতের আভাস আমাদেরকে দিয়ে দিয়েছে, মোটামুটি ভালোই ঠান্ডা লাগে। তো এটা এই লোশনটা ওর ছোটো বাবা, মানে আর কি আমার ছোটো দেবর সৌদি থাকে, তো এখান থেকেই পাঠাইছিল গত বছর। একটা ছিল দেখে এটার ইনটেকে রেখে দিছি, তো আজকে ফার্স্ট নামাইলাম, দেখি এটার গ্রানটা কীরকম, মেয়ের গায়ে দিয়ে দেবো। এই যে আমরা মা মেয়ে গোসল করে লোশন দিয়ে একদম রেডি। হ্যাঁ দেন করে কেমন ডুঙ্গু ডুঙ্গু। তখন নামাজ কালাম পড়বো, তারপর মেয়েকে খাওয়াবো, আরবি পড়াতে নিয়ে যাবো, অনেক কাজ। তো সাথেই থাকবেন সবাই। আয়সা ভাত খাইলে হবে না, তুমি সকালে কি খাইছো? শুধু হালকা নাস্তা খাইছো, দেখছেন? ভাত খাওয়ার কথা শুনে কিরকম করে। আয়সা ভাত খাবো, আস্তে আস্তে আসর আজান দিয়ে দেয়, তখন খাওয়াইতে খাওয়াইতে আমার 1 ঘন্টার মতো লাগে, তাহলে মাগরিবের আজান দিয়ে দিব না, তখন রাতের খাবার কেমনে খাবে? না খাবো না আমি গুরু না, আমি তুমি একটা। এই যে মেয়েকে দুপুরের খাবার খাওয়াইতে বসলাম, তো সেই খাবার দেখেই
শুরু করে দিছে, কায়দা নিয়ে বসতে বলছে, সে বলে পড়বে, খাবে না। মানে খাওয়া নিয়ে যে আমার কি একটা তোড়জোড় চলে ওর সাথে, বলার বাহিরে। তো আমি এখনও খাওয়া দাওয়া করি নাই, খাবো একটু পরে, মেয়েকে আগে খাইয়ে নিই। এই তো মেয়েকে খাইয়ে আরবি পড়তে পাঠিয়ে দিলাম। তো এদিকে আমি খাইতে বসলাম। এই যে একটু হালকা হলুদ দিয়ে ভাত তেল দিয়ে ভেজে নিয়েছি, সাথে কিন্তু এই দেখেন স্পেশাল মরিচ ভর্তাও আছে। তো এই যে তারপর কচুর ছড়ি তরকারি, লাউ শাক ভাজি, মাছ ভাজি, আলু ভর্তা, ইলিশ মাছ ভর্তা। এখন হচ্ছে খাওয়া শুরু করবো। এখন আমি একা একা খাইতেছি, ভালো লাগতেছে না, যদিও একলা খাইতে আমার ভালো লাগে না। আর আমার প্রত্যেকটা দুপুরে একলা খাইতে হয়, কারণ আমার হাজব্যান্ড অফিসে থাকে। যদিও শুক্র শনি ছাড়া তার সাথে আমার খাওয়ার ভাগ্য হয় না। সপ্তাহে 5 দিনই সে একা একা অফিসে খায়, আর আমি একা একা বাসায় খাই। তো সাথেই থাকুন। দেখে যে রাতে রান্না বান্না করতেছি মা মেয়ে মিলে। আমার সাথে সাথে সে সব ধরনের কাজ করতে আসবে। শরীরে তেল ছিটে আসবে নাকি সেটার চিন্তা নেই। ওই যে মেয়ের জন্য মাছ বোনা করবো, আরেকটা স্পেশাল রান্না করবো, কি জানেন? এই দেখে বলেন তো এগুলো কি? এই যে দেখে কিসের হাড্ডি এগুলা? তো গরুর নিহারি রান্না করবো আজকে। গরুর নিহারি রান্না হবে, তো সাথেই থাকুন। ওই হাত দিয়ে ধরতে হবে না। রাঁধুনি, এবার মাছ দাও। পাড়াছাড়া হয়েছে, এবার মাছগুলো দিয়ে দাও। হ্যাঁ, হাত দিয়ে কেন? আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে, মাশাল্লাহ। আস্তে আস্তে লাড়াচাড়া করো, নাহলে ভেঙে যাবে মাছ। মেয়েকে রান্নার ট্রেনিং দিতেছি। হইতে আস্তে করে দাও, আস্তে আস্তে, হালকা করে একটু নাড়াচাড়া করে দাও। হয়েছে হয়েছে, কি দাও, যাও। উদম করো, টাক না। করো বিসমিল্লাহ বলে। হয়েছে হয়েছে হয়েছে, এবার একটা লাইক দিয়ে দাও। হ্যাঁ, একটা লাইক দাও। হয়েছে, লাড়া দিও না। হ্যাঁ, এবার টাটা দিয়ে দাও। ওখানে নামাও, ওখানে ওখানে, বিসমিল্লাহ। এবার সবাই কেমন আল্লাহ হাফিজ দিয়ে দাও। এদিকে এদিকে এদিকে, এখানে এসে, এখানে এসে, এখানে জান নিবে না, চুলা নিবে না, এখানে এসা আল্লাহ হাফিজ দিয়ে দিই না তারা। তো এই যে আমার আজকে রাতে রান্না বান্না কিন্তু কমপ্লিট। মেয়েকে খাওয়াইতে বসবো এখন। 9টা বেজে গেছে, মাত্র নামাজ পড়ে আসলাম। এই যে মাছ বোনা মেয়ের জন্য। দুপুরবেলা যে ভাত গরম করছিলাম, আমি কিন্তু পুরো ভাত খেয়ে শেষ করি নাই। এদিকে এই যে তরকারি সব কিছু রয়ে গেছে। আসলে একা একা খেতে একদমই ভালো লাগে না। দুপুরবেলায় ভাত খেয়েছি, কিন্তু পেটে ক্ষুধা হয়ে গেছে। মানে একা একা খাইতে একদমই ভালো লাগে না। আর রান্নাবান্না কিন্তু তেমন কিছুই করি নাই, যা ভর্তা ভাত ছিল ওগুলাই সব কিছু গরম করে নিয়েছে, ওগুলা দিয়ে রাতের খাবার চালিয়ে দেবো। আর এই পাতিলে এই যে মজাদার নিহারি রান্না হচ্ছে। তো একদম চুলার আঁচ কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হইতে থাকুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।